যেভাবে পেঁয়াজ কাটতা है তোমারে ন কাটে এভাবে আলু কাটতে হয় তারপরে কি জানি आलू सुलता है काटता है ना ও, আলু চুলতা है না আলু নেই চুলতা है তোমারে ন सुले ও নসুল তোমার নসুল হ্যালো প্রীতি জনগণ, আসসালামু আলাইকুম। আমার জন্মদিন উপলক্ষে একটু খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। এর মধ্যে ওরা একটা মেয়ের ভিডিও দেখছিল, মেয়েটা ঠিক এই স্টাইলে হিন্দি বলতেছিল। এখন এটা শোনার পর থেকে ওরা কন্টিনিউয়াসলি এরকম কথা বলেই যাচ্ছে, মানে থামাথামির আর কোনো লক্ষণই দেখছি না। কথা ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর ভেজিটেবল করবে, কিন্তু সবাই এসে বলতেছে না, চিকেন দিয়েই নাকি কাচ্চি খাবে ওরা, চিকেন খাচ্ছি। আচ্ছা যাই হোক, এখন সেটারই একটা আয়োজন চলতেছে। এখন বাসমতি রাইস 1 কেজি চাল মনে হয়, বলতে পারবো না আমি সঠিক। তো এটা ভিজাই দেওয়া হয়েছে, 1 ঘন্টা নাকি ভিজাই রাখতে হবে। তারপর এভাবে কাটতা है कुछ कुछ हमारे को कुछ कुछ न होते हैं এভাবে আলু কাটতে कल एभाবে आलू सुलता है अरे मैं हंसो के लेगा ऊपर हंसी का वीडियो करना এভাবে हमारे न सुले এভাবে চুলতা न सुले নসুল কি তা ये जो एभाবে पेंयाज काटता है चिकन से हमारे चिकन चिकन न होते তাই না हमारे माकारेर জুড়ে জুড়ে কাটता है এভাবে পেঁয়াজ লইতা है তারপরে আবার এভাবে কাটता है चिकन चिकन करता है हिंदी बोलता है आरो चिकन चिकन करता है ना এভাবে আলু কাটता है এভাবে আলু কাটতে হয় তারপরে কি জানি आलू सुलता है काटता है ना ও, আলু চুলতা है না আলু নেই চুলতা है তোমারে না সুলে ও নসুল তোমার নসুল আরেকটা দিই হ্যাঁ হইতো না মিয়া আরে বাবা এই এই যে এভাবে আলু কাটता है এভাবে আলু ছিলতা है ফালা ফালা করता है এভাবে আলু ছিলতা है ও নসুলে না কেন ওমারে না সুলে তোমার নসুলে তোমার শেষ যা লাগতো না না অনেক দুষ্টামি ফাইজলামি সব করার পরে আসছে রান্না করার জন্য। এখন রান্না করতে আসছে রান্নাঘরে, এখন মনে হয় পেঁয়াজ বেরেস্তা করতেছে। তারপর বড় বড় করে অনেকগুলো আলু কেটে নিয়েছিল, এগুলো এখন ভাজতেছে, এগুলা ভেজে তুলে নেবে। এগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে নিছে। এদিকে অনেকগুলা পেঁয়াজ বেরেস্তা করছে। পেঁয়াজ বেরেস্তার মধ্যে দেখলাম একটু চিনি ছিটাই দিছে, চিনিটা দিলে নাকি অনেকটা মশমশা থাকে, অনেক মশমশা হয় এবং অনেকক্ষণ থাকে নাকি। এখানে একটা হাঁড়িতে কাচ্চির জন্য নিচে অনেকগুলো লেগ পিস, তারপরে ওখানে পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছে, হলুদ মরিচ সয়া সস যত মশলা আছে আর কি, আদা রসুন বাটা, তারপর আবার পেঁয়াজ বেরেস্তাও দিচ্ছে এখানে, ও টক দইও দিছে। দিয়ে সব উপকরণ একসাথে মিক্স করে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখছে, যেন মশলাগুলা মাংসের ভালো করে গায়ের মধ্যে লেগে যায়। আরেকটা পাতিলে চাল সিদ্ধ করার জন্য পানি বসাইছে, এখানে দিয়ে দিয়েছে লবঙ্গ, এলাচ, তেজপাতা আর সামান্য পরিমাণ তেল, রান্নার তেল। এতে নাকি চালটা খুব ঝরঝরা হয়। চালটা যখন হাফ সিদ্ধ হয় তখন এটা পানি থেকে তুলে নেয়, ছেঁকে তুলে নিয়ে নেয়। কাচ্চি রান্না করা দিকে অনেক কষ্ট, আমার দেখেই মাথা ঘুরাচ্ছে। কত রকমের যে মশলা দেয়, এত মশলার নামও জানি না আমি। রাইস কি বুঝলেন, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি একটা বেগুন, আমার মধ্যে কোনো গুণই নেই। বাড়তি কথা বাদ দিয়ে আমরা রান্নায় ফিরে যাই। এটা কি আমি জানি না, এটাতে ঘি দিচ্ছে, ঘি দিয়ে মিক্স করতেছে। আর এই যে যেটাতে কাচ্চি রান্না করবে সেই পাতিলটা এখন রেডি করে নিয়েছে। এটা চারপাশে মনে হয় ময়দার একটা ডো বানাইয়ে এটা ইয়ে করে দিয়েছে, যেন মুখটা চাপা থাকে, ঢাকনাটা চাপা থাকে, যেন দম দিতে পারে। যে মাংসটা ম্যারিনেট করে রাখছিল প্রথমে এটা দিয়ে দিছে, তারপরে আলু দিছে, তারপরে আবার সিদ্ধ করা যে চাল ওটা দিছে, কিছু কাঁচামরিচ, আবার আলু দিচ্ছে, তারপর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে। এরপরে ওই যে দুধ নাকি কি আমি এটা বলতে পারবো না, এটার সাথে যে ঘি মিক্স করে রাখছিল এটা দিয়ে দিচ্ছে, তারপর আবার চাল দিয়ে দিচ্ছে, যেই সিদ্ধ করা চাল যেগুলো ছিল, তারপর আবার কাঁচামরিচ, আবার বেরেস্তা দিয়ে আবার ওই যে উপকরণটা দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে ঢাকনাটা লাগিয়ে দেবে, একদম দমে বসাই দেবে। ঢাকনাটা ভালো করে লাগিয়ে ভালো করে দেখলো যে কোনো দিক দিয়ে বাতাস বের হতে পারবে কিনা, দেখলো যে না সব ঠিকঠাক আছে, তারপরে চুলায় বসিয়ে দিল। আগুনটা একদম লো আছে জ্বালিয়ে দিয়ে একটা টাইম সেট করলো। টাইমটা কতক্ষণ দিয়েছে আমার সঠিক মনে নাই, তো এই টাইমের মধ্যে নাকি বিরিয়ানি একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। তো এখন আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, এখন খুলছে, দেখেন কি সুন্দর, মানে এত সুন্দর একটা স্মেল আসতেছিল, অসাধারণ, জাস্ট অসাধারণ। আমার তো মনে হচ্ছে আমি অনেকগুলো খাবো, বাট আমি নিয়েও বসছি কিন্তু আমি খাইতেই পারি নাই, এত মানে মনে হচ্ছিল ঘ্রাণটা
শুকে আমি অনেক খেয়ে ফেলবো, পারিনি খাইতে। তারপর কাচ্চি বিরিয়ানিটা একটু মিক্স করে নিচ্ছে, কারণ এখানে তো ধাপে ধাপে সব কিছু দেওয়া হয়েছে, তাই এখন একটু মিক্স করে নিচ্ছে। বাট এতটা জর্জরা হয়েছে, একদম পারফেক্ট একটা কাচ্চি বিরিয়ানি হয়েছে, জাস্ট অসাধারণ। মানে আমার ফ্লেভারটা মনে হচ্ছে এখনও নাকে লেগেই আছে। কি দেখে আপনাদেরও খাইতে ইচ্ছে করতেছে? তো চলে আসুন, সবাই মিলে আরেক দিন এরকম করে মজা করে খাবো। যে রান্না করার জন্য আসলে কেউ প্রস্তুত ছিল না, না হলে খাসির মাংস নিয়ে আসতো। তবে মুরগির মাংস দিয়ে যে এত সুন্দর এত পারফেক্টভাবে একটা কাচ্চি বিরিয়ানি হয় সেটা জানা ছিল না। তো সবাই মিলে ধরছে বলে আবার এটা প্রথমে সবাই বলছিল যে চিকেন ফ্রাই খাবে, ফ্রাইড রাইস খাবে, আবার সবারই হঠাৎ করে বলতেছে যে না এইটাই করি, এটাই খাবো। মানে মত বদলাতে না বেশিক্ষণ লাগে না ওদের। তারপরে এই যে আমরা সবাই খেতে বসে গেলাম। বিশেষ করে আমি কতগুলো নিয়েছি দেখেন, 4টা লেগ পিস নিয়েছি। আমি বলতেছি এইগুলাই আমি খাবো। এর সাথে আবার ডিমও ছিল, মনে ছিল না ডিমটা করতে, এখানে ডিমও ছিল। আমি এইগুলো নিয়েছি, সব খাবো, বাট এর অর্ধেকও আমি খাইতে পারি নাই। তবে এটা খেতে খেতে সবাই আবার বলতেছে যে না তেহারি রান্না করতে হবে, তেহারিও খাবে ওরা। তো সেটাই আসতেছে ভিডিও। সবাই তো এই কাচ্চি খেয়ে অনেক 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 খুশি হয়ে গেছে। সবাই বলতেছে যে চিকেন দিয়ে যদি এত সুন্দর কাচ্চি বিরিয়ানি হয় তাহলে মাটন দিয়ে যে কেমন হবে সেটাই তো একবার দেখার বিষয়। তো তারপরেও আরেকদিন ট্রাই করবো মাটন দিয়ে। যাই হোক, আমাদের রান্নাটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তীতে ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।